السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي حمدا كثيرا كما أمر، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نظير له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. خدا در انتظار حمد مانست، خدا در انتظار حمد مانست، محمد چشم برای سنانست. محمد حامد حمد خدا بس، خدا بدہ اپنی نے مصطفیٰ بس. محمد از تمی خواهم خدا را، خدایا از تو حب مصطفیٰ را. محبতের সাথে জবান খুলে নামাজের দরুদ ইব্রাহিম পড়ি আওয়াজ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد. একটু জিকির করব। এই ফাঁকে যারা বসার সামনে আগিয়ে ফাঁকা জায়গা পূরণ করে বসবো, আর যারা চলে যাওয়ার চলে যাব। কি
কি কথা বোঝা যায়? একটু জিকির করব। যারা বসার ইখলাসের নিয়ত করে সামনে আগাবো, একদম লেগে লেগে বসবো যেহেতু জায়গা নেই। আর যারা চলে যাওয়ার এখনই চলে যাব, কেউ উঠা বসা করব না। রাজি তো? আমার কিছু পাগল দরকার, পাগল আছে 2-4 জন, সামনে আগান। পাগলরা সামনে আগান, ইখলাসের সাথে আমলের সাথে ইখলাসের নিয়ত করে সামনে আগায় বসবেন, লেগে লেগে বসবেন। আওয়াজ করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। কে বায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কে বায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। মোরাকাবা করি। কে বায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কে বায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কে বায় আমার পাশে বসে কে বায় আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান। আলহামদুলিল্লাহ, গাজীপুর পশ্চিম ঝাজর সকল ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি বৃন্দ, দিগার হযরত উলামায়ে কেরাম, সামনে ভূমিষ্ঠ দূর দূরান্ত থেকে আগত দিনদার ফরহেজগার জাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহর পেয়ারা বান্দাগণ, পর্দার অন্তরালে বয়ান শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সে মহান রব্বে করিম জাল্লা শানুহু তাআলা ওয়া বারাকাতুর দরবারে শুকর গুজার করি যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই আলিশান একটা জান্নাতের বাগান, হায়াতের কিছু অংশ আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আলেম ওলামাদের সোহবতে কোরআন সুন্নাহর কিছু বয়ান করার শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে করিমের দরবারে প্রাণ খুলে
জবান খুলে আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, সবাই বলছেনি? আমার কলিজায় শায়েদায় সবাই বলে না। এতগুলা ভূমিকা বললাম, প্রাণ খুলে জবান খুলে আকাশ বাতাস প্রকম্পিত করে, এতগুলা ভূমিকা কেন বললাম? যেন আসলেই আকাশ বাতাস প্রকম্পিত হয়, কিন্তু তেমন তো হলো না। ডানে বামে সামনে পিছনে মাঝে উপরে নিচে যে যেখানে আছি সকলে স্ব স্থান থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ। এই তো মাশাআল্লাহ, আওয়াজ বের হচ্ছে। আল্লাহু আকবার। অনেক কষ্ট ক্লেশের মাধ্যমে আজকের এই বিশাল আয়োজন আমার যুবক ভাইয়ের আয়োজন করেছেন। দীর্ঘ দিন হলো, প্রথমে অনেক দিন আমার পিছু পিছু সময় দেওয়ার জন্য আমি কোনোভাবেই সময় ম্যানেজ করতে পারিনি। অনেক দৌড়ঝাঁপের পর খুব জোর করে বলতে পারেন এক প্রকার এই দিনটা সময় করে নিয়েছি। এটা শোনানোর জন্য নয়, এটা বোঝানোর জন্য যে যুবক ভাইরা অনেক কষ্ট করে এই আয়োজন করেছেন। পাশাপাশি আজকে এই গাজীপুরে এই অঞ্চলে পাশাপাশি আরো 2টা মাহফিল, টোটাল 3টা মাহফিল হচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? যারা আল্লাহর পাগল, যারা রবের পাগল, এদের জন্য এটা খুশ নসিবের সংবাদ। কথা কয় না? আর এক শ্রেণীর মানুষ আছে, এত মাহফিল দিয়ে কি হয়, এই ধরনের যারা, তাদের গায়ের জ্বালা, এত মাহফিল দিয়ে কি, এত মাহফিল দিয়ে কি, এত ওয়াজ দিয়ে হইবি কি, এই ধরনের চিন্তাধারা যাদের, এই সব কপাল পড়ারা বলে ওয়াজ শুনতে শুনতে এখন তিতা হয়ে গেছে। কি বলে না? বলে না? পাগলাগের সামনে বসাইছি কেন? আওয়াজের জন্য। বলে না? বলে না? আলহামদুলিল্লাহ। দেখবেন এই ধরনের মানুষ কখনো কোনোদিন বলে নাই এত সিনেমার কি দরকার, এত গান বাজনার কি দরকার, এত বেপরদার কি দরকার, এত বেহায়াপনার কি দরকার, এত ইফটিজিং এর কি দরকার বলছে। বরঞ্চ তাদের থেকে আরো শুনতে পাবেন, যত বেশি গানের আয়োজন করা যায়, যত বেশি নাচের আয়োজন করা যায়, যত বেশি যাত্রাপালার আয়োজন করা যায়, যত ধরনের অশ্লীলতার যত সাইড আছে, যত দিক আছে, প্রতিটা দিক প্রতিটা সাইডে তারা পটু। কিন্তু হক্কানি ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন সুন্নাহর কোন আওয়াজ কানের মধ্যে গেলেই চুলকানি শুরু হয়ে যায়, যে শব্দ দূষণ হইতেছে। কি বলে? শব্দ দূষণ হইতেছে। আল্লাহ আমাদেরকে ওদের থেকে হেফাজত করুন, আমাদেরকে এবং ওদেরকে হেদায়েত দান করুন। সময় বেশি করা যাবে না, রাত্র অনেক হয়ে গিয়েছে। পাশাপাশি আখিরি মুনাজাতের অপেক্ষায় আমরা। কি বলেন? যেহেতু আখিরি মুনাজাতের জন্য আরো একজন ওলামা রয়েছেন, হযরত বুজুর্গ রয়েছেন, আলেম রয়েছেন। ওলামা শব্দটা বলেছি, আসলে আলেমের বহু বচন, তো একেবারে ভুল বলি নাই। আরো কয়েকজন আলেম আমাদের এখানে লিস্টে রয়েছেন, যেমন আপনাদের গাজীপুরের সূর্য সন্তান, আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই আলহাজ হযরত মাওলানা গাজী আল মাহমুদ সাহেব। উনি আজকের এখানে দোয়া পরিচালনা করার কথা ছিল, কিন্তু আমার ভাই অত্যন্ত অসুস্থ। টানা কয়েকদিন অসুস্থ থাকার কারণে আমি খুব জোর করে ওনাকে শুয়ায় রেখে এসেছি, একটু বিশ্রামে থাকেন। প্রচুর জ্বর, মাথা ব্যথা এবং শরীর খারাপ, এজন্য রেখে এসেছি। তো যাই হোক, আরো হযরতগণ রয়েছেন, দোয়া হবে, মোনাজাত হবে, এজন্য রাত্র বেশি করা যাবে না। আপাতত ডিলেটা বন্ধ রাখেন, পরে হালকা দিয়ে। আমার আগে যে সমস্ত হযরতগণ বয়ান করেছেন, বিশেষ করে যে সমস্ত অতিথি বৃন্দ আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন, ওনাদের কথা অনুযায়ী আমি দুই একটা কথা বলতে চাই। ওনাদের কথা থেকে, ওনাদের কথার মধ্যে একটা পয়েন্ট ছিল, গত 2-3 মাস আগে আমি আপনাদের এলাকায় এসেছিলাম। সেই মাহফিলে আমার বয়ান শুনে মুগ্ধ হয়ে তারপর আমাকে দাওয়াত করার জন্য
এই মাহফিলের আয়োজন এবং এই মাহফিলের আয়োজন আলহামদুলিল্লাহ সফল। তো সেই ধারাবাহিকতায় আমি বলবো, গত আলোচনাটায় মুগ্ধ হয়েছেন, আল্লাহর শুকর। বাকি আমি পায়ে হাত রেখে বলবো, আজকের আলোচনায় মুগ্ধ নাও হতে পারেন। তাই বলি কি বলবো না, আলোচনা করব না? বলে হুজুর কেন আজকের আলোচনায় কেন মুগ্ধ হব না? এর অন্যতম একটা কারণ হলো, আমি কিছু কিছু সময়ের জন্য শকড হয়ে যাই, বিস্ময় অভিভূত হয়ে যাই, এবং মাঝে মাঝে আমি সংকল্প করি সুর করে বয়ান ছেড়ে দেব আজীবনের জন্য। কারণ আমাদের সুরেলা বয়ান শুনতে শুনতে, সুরেলা বয়ান করতে করতে এখন শুধুমাত্র সুরেলা পাটি বয়ান শোনার জন্য পাগল হয়। কিন্তু যুগের আরো কিছু হক্কানি ওলামায়ে কেরাম রয়েছেন যারা সুর ছাড়া বয়ান করেন, সময়ের বাস্তবতা, প্রয়োজন অনুসারে জরুরি কথা, সেগুলা শুনতে আমরা নারাজ। আরেকটা কারণ কেন সুরেলা বয়ান ছেড়ে দিতে ইচ্ছা করি মাঝে মাঝে, এর আরেকটা কারণ হলো চলমান পরিস্থিতি আমাকে সুর দিয়ে কথা বলতে দেয় না। আমি প্রায় মাহফিলে বলি, গতকালকেও সাভারের ঐতিহাসিক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহর মেহেরবানিতে আখিরি বয়ানে বলছিলাম, কিছু আল্লাহ ওয়ালা বুজুর্গ রয়েছেন যারা নফসের সালাহাতের জন্য, ইসলাহে নফসের জন্য হক্কানি খানকাগুলো কায়েম করে সেখানে বসেছেন। কথা বলেন। এবং কিছু ভাই বাবারা রয়েছেন দাওয়াত ও তাবলীগের মুবাল্লিগ, যারা ওই লাইনে কাজ করছেন। আবার কিছু আমাদের মতো প্রতিনিয়ত মাহফিল করতেছেন ইখলাসের নিয়তে, সুর করে করে বিভিন্ন ভাষায়। অবশ্যই সকলেই সম্মানের যোগ্য, ঠিক না বেঠিক? তো সকলের বয়ানের সাইড কিন্তু এক হয় না, বিষয় এক হয় না। অধিকাংশ আছেন যারা ইলম ও আমলের ময়দানে বয়ান করেন, কেউ দাওয়াত ও তাসকিয়ার লাইনে বয়ান করেন, কিন্তু একটা সাইডে বয়ান করার মানুষ পাওয়া যায় খুব কম। কোন সাইড? চলমান পরিস্থিতিতে দেশ দুনিয়ার হালত কি, যুবকদের হালত কি, যুবতীদের হালত কি, দেশ কোন দিকে যাচ্ছে, যুবক যুবতী কোন দিকে যাচ্ছে, সমাজ কোন দিকে যাচ্ছে, ব্যক্তি কোন দিকে যাচ্ছে, পরিবার কোন দিকে যাচ্ছে, রাষ্ট্র কোন দিকে যাচ্ছে, এই সব বিষয়ে সতর্ক করার বয়ান খুব কম পাওয়া যায়। এজন্য আমি সুর করে বয়ান করাটা অনেক ক্ষেত্রেই মনে করি যে আজকে আর সুর করে বয়ান করব না। কারণ সুর করে বয়ান করতে করতে, বয়ান করতে করতে দেখা যায় ওই সমস্ত কথাগুলো থেকে যায় যে কথাগুলো বলা বর্তমানে সময়ের দাবি। তো আজকে যদি আমি সুর ছাড়া কথা বলি, রাগ করবেন না তো? আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, যেটা সকলের পছন্দ নাও হতে পারে, কিন্তু শুনবো তো ইনশাআল্লাহ। দোয়া চাই রব্বে করিমের দরবারে, তৌফিক কামনা করি ওই কথাগুলো যেন আল্লাহ তাআলা আমি নালায়েকের কলিজার মধ্যে এলকা করে দেন, যেই কথাগুলো আপনাদের জন্য, আমার জন্য, সকলের জন্য জরুরি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আলেমুল আমাদেরকে দেখলে আপনারা ভিন্ন চোখে তাকায়েন না। ওনারা যা বলেন আসলে এমন কোনো কথা তো বলেন না যে দিনরাত 24 ঘন্টা আল্লাহর সিজদায় পড়ে থাকো, এটা বলেন? অল টাইম খালি নামাজ রোজা, নামাজ রোজা, এটা করো, এটা বলেন না? এটা করতে কেউ বলে না, এমনকি আল্লাহও বলেন না। কথা কয় না? আল্লাহও কি বলেন নাই যে অল টাইম 24 ঘন্টা সিজদায় পড়ে থাকো? বরঞ্চ রাসূলে আরবির হাদিস থেকে আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়াতের যে অংশটা তুমি পাও, যতটুকু হায়াত পাও, এই হায়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজিয়া, ওয়াজিবাত, সুন্নাতের পাশাপাশি ইখলাসের সাথে সামান্য যতটুকু আমল পারো ধারাবাহিক ধরে রাখো, নফল ইবাদত। আল্লাহ চাহে তো এটাই তোমার আমার নাজাতের জন্য জরিয়া হবে।
قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أخلص دينك يكفيك العمل القليل জীবনের প্রতিটা মুহূর্ত সিজদায় পড়ে থাকার প্রয়োজন নাই, জীবনের প্রতিটা সময় রুকু করে থাকার প্রয়োজন নাই। রুকু করনেওয়ালা একদল ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন, সিজদা করনেওয়ালা একদল ফেরেশতা তৈরি করে রেখেছেন, তাওয়াফ করনেওয়ালা একদল ফেরেশতা তৈরি করেছেন। বাইতুল মামুর বাইতুল্লাহ বরাবর উপরে আল্লাহ তাআলার ঘর, ওই ঘরের তাওয়াফ করেন ফেরেশতারা। রাসূল আরবি বলেন একদল ফেরেশতা তাওয়াফ করে যখন বের হয়ে যায়, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা দ্বিতীয়বার তাওয়াফের কোনো সুযোগ পাবে না। আল্লাহু আকবার। ইবাদতের অভাব নাই, ইবাদত করনেওয়ালা ফেরেশতার অভাব নাই, মানুষের অভাব নাই, তবে অল টাইম ইবাদত করার প্রয়োজন নাই। জামানার মুজাদ্দিদ হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত রিসালার মধ্যে একটা ঘটনা লিখেন। মানুষ তুমি আর আমি জীবনের কিছুটা সময় যদি আল্লাহ তাআলার ফরজিয়াত বিধানগুলো পালন করার পাশাপাশি যদি জীবনের কিছু সময় ইখলাসের সাথে নফল ইবাদতগুলো করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জীবন জিন্দেগিটাকে এমন ভাবে কবুল করে নেয়, বান্দার প্রয়োজনগুলো আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে এমন ভাবে ব্যবস্থা করে দেন, বান্দা কল্পনাও করতে পারে না, উপলব্ধিও করতে পারে না। ঘটনা লিখতে গিয়ে হাকিমুল উম্মাত লিখেন, ফজরের নামাজ পড়ার পরে এক ব্যক্তি মসজিদ থেকে বের হলেন, আসমানের দিকে তাকায় আছেন, তাসবিহ তাহলিল পাঠ করতেছেন। হঠাৎ করে আসমানের দিকে তাকায় দেখেন আসমানের ভিতরে বড় একটা মেঘখণ্ড দেখা যায়। ওই মেঘখণ্ডের ভিতর থেকে একটা গায়েবী আওয়াজ, উদাহরণস্বরূপ আব্দুল্লাহ ব্যক্তির নাম ধরে মেঘের ভিতরে আওয়াজ শোনা যায়, আব্দুল্লাহর জমিনের ভিতরে পানি দিয়ে আসো। নামাজি ব্যক্তি অবাক হয়ে গেলেন। মেঘখণ্ডের ভিতর থেকে আওয়াজটা আসার সাথে সাথে মেঘখণ্ড বাতাসের বেগে চলতে শুরু করলো। ব্যক্তি অবাক হয়ে মেঘের পিছনে পিছনে চলা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর দেখেন বড় বিশাল এক পাহাড়ের উপরে মেঘখণ্ডটা ঝুপ করে পড়ল। এবার পাহাড়ের অলি গলি নালা খন্দকখানা বেয়ে বেয়ে পানিগুলার পর নিচে পড়তেছে। পাহাড়ের উপর থেকে ঢালু পথ নালার মতো তৈরি হয়ে পাহাড় থেকে জমিনের ভিতরে নালা তৈরি হয়ে গেছে। ওই নালার ভিতর দিয়ে পানিগুলো বেয়ে বেয়ে গড়াতে গড়াতে সুদূর চলে যায়। আল্লাহর গোলাম পানির উৎস লক্ষ্য করে করে পিছন দিকে সামনে আগায়। সামনে যেতে যেতে দেখে এক ব্যক্তি কোদাল দিয়ে ওই যে নালা, কি বলে এটাকে আপনাদের দেশে, ক্ষেতের ড্রেন, ড্রেনের পাশ থেকে কোদাল দিয়ে একটু খাত করে করে জমিনের, নিজের জমিনের ভিতরে পানি দিতেছে। ব্যক্তি এবার ওই পানি দেওয়ালা ব্যক্তির সামনে দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম আমরা পারি, পারি তো? বলেন তো সকলে। সালামের স্টাইল তো এখন ডিজিটাল হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কি গো আসসালামু আলাইকুম, আর দূর থেকে দেখলে আসসালামু আলাইকুম। আবার অনেক কপাল পড়ার জবানে তো সালাম নাই, দেখলে হাই হ্যালো এই শব্দ। জীবনে সালামটা শুদ্ধ করতে পারলাম না, করলাম নাকি? যারা সালামকে অশুদ্ধ ভাবে দেয়, মনে করেন উদাহরণস্বরূপ সন্তান বাবাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম,
আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, যত স্টাইল আছে। বাবার উপরে সন্তান যদি এইভাবে সালাম দেয়, এর অর্থ হয় আব্বা আপনার উপর আল্লাহ ঠাড়া বলুক। আপনার উপর আল্লাহর গজব করুক। আর যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আব্বাজান আপনার উপরে আল্লাহ তাআলার রহমত, শান্তি, বরকত সব অবতীর্ণ হোক। সালামের জবাব কি? ওয়া আলাইকুম সালাম, ওয়া আলাইকুম আসসালাম, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমরা সালামটা সহি করব। বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম টাইপের যারা বলেন আপনারা একটু হা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই একটা সালাম আর সালামের জবাব যদি আজকের জন্য শিখতে পারি, মনে করেন মাহফিল সার্থক। কি বলেন? তাহলে সামনে আগাই। সালাম দিলেন, সালাম নিলেন, মনে আছে? সালাম নেওয়ার পরে ব্যক্তি জিজ্ঞেস করে, ভাই আপনার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। মাওলা, আব্দুল্লাহ শব্দটা কোন জায়গা থেকে শোনা গিয়েছে? আকাশ থেকে, মেঘখণ্ড থেকে শোনা গিয়েছিল। ব্যক্তি যখন জিজ্ঞেস করলেন, ভাই আপনার নাম কি? যখন বললেন আমার নাম আব্দুল্লাহ, মিলছে না মিলে না? খাপের খাপ, মমতাজের বাবা। আমাদের গ্রামের ভাষা বললাম আর কি, মিলে গেছে। এবার আরো অবাক হয়ে গেলেন, আজীব ব্যাপার। আসমানের গায়েবী আওয়াজ থেকে আব্দুল্লাহ শব্দ শুনলাম। এই ব্যক্তি তো এই ব্যক্তি এমন কি আমল করে যেটার কারণে ব্যক্তির অজান্তে গায়েব থেকে বৃষ্টির ফয়সালা হয়ে গেছে জমিনে? ভাই কেন আমার নাম জিজ্ঞেস করলেন? আপনি আমার দিকে অবাক দৃষ্টিতে কেন তাকায় আছেন? প্রশ্নের জবাব দেওয়ার আগে ব্যক্তি বলে, ভাই আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন বলো? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এমন কোন আমলটা করেন প্রতিনিয়ত, যে আমলটার কারণে আল্লাহ তাআলার দরবারে আপনি বড় পছন্দশীল বান্দা, আল্লাহ তাআলার দরবারে আপনি কবুল হয়ে গেছেন? কি ব্যাপার? কেন এমন করতেছেন? কেন? কিসের কবুল, কিসের কবুলিয়াতের আলামত? আমি তো কিছুই বুঝতেছি না। ব্যক্তি বলে, ভাই ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরোনোর পর এই ঘটনা ঘটলো। বৃষ্টির পানিকে কেন্দ্র করে আমি আপনার এখানে আসলাম। আমার বুঝতে বাকি নাই এমন কোন আমল আপনি করেন যে আমলের কারণে আপনার গায়েবী অবস্থা থেকে আল্লাহ তাআলা আপনার নাম উচ্চারণ করে পানির ব্যবস্থা করলেন। ব্যক্তি কান্না শুরু করেছে আর বলতেছে, ভাই জীবনে এমন কোন আমল করি নাই যে আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে কবুল করতে পারেন, তা আমার আমলি জিন্দেগিতে থাকলে পাই না। তবে ভাই আমি ছোট্ট একটা আমল করি। কিসে আমল? বলে আমার জমিনে যে ফসল দেখতেছো, এই ফসলটা যখন আমি আমার ঘরের মধ্যে তুলে নেই, তিনটা অংশ করি, তিনটা ভাগ করি, একটা ভাগ আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দেই। 2 নাম্বার অংশ আমি আমার ফ্যামিলি, পরিবার পরিজনের জন্য রেখে দেই। 3 নাম্বার অংশ আগামীতে জমিনের মধ্যে বপন করার জন্য বীজ স্বরূপ রেখে দেই। বলুন, আয়ের পুরাটাই কি দান করে দিল না আংশিক? একটা অংশ, 3 ভাগের 1 অংশ, 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করছে। আল্লাহ তাআলার দরবারে এত কবুল হয়ে গেল। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দার আমলটা আল্লাহর দরবারে এত কবুল হয়ে গেল, বান্দার রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা গায়েবী খাজানা থেকে করেছেন। শুধু বান্দারটাই করে ক্ষান্ত নয়,
আশেপাশের জমির ভিতরে যেগুলা ফেটে চৌচির হয়ে আছে, পানি নেই, ওই জমিনগুলার ভিতরেও পানির ব্যবস্থা করেছে। তাহলে জীবনের সব অংশটা আল্লাহর রাস্তায় সিজদায় কাটানোর প্রয়োজন নাই। দিন দুনিয়ার সব কাজ করব, পাশাপাশি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব। কথা বলেন? দুনিয়ার সব কাজ করব, পাশাপাশি পর্দা করব। দুনিয়ার সব কাজ করব, পাশাপাশি কাসবুল হালালি ফারিজাতুন বাদাল ফারিজা, হালাল অন্বেষণ করব, হালাল রিজিক খাবো, হারাম খাবো না। দৈনন্দিন দুনিয়ার সব কাজের পাশাপাশি এগুলা করব। তো কি হবে? হায়াতের এই অংশগুলো যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তায় চলে যাবে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আল্লাহ তাআলা বান্দার প্রয়োজনগুলো এমন ভাবে পুরা করবেন বান্দা কল্পনাও করতে পারবে না। আজকে ভূমিকাই বলেছিলাম, সুর করে বয়ান করার মতো মন মানসিকতা আমার নাই। কারণ সমাজের পরিস্থিতিটা একটু ভিন্ন, আমার ভাইয়ের পরিস্থিতি একটু ভিন্ন, আমার বোনের পরিস্থিতি ভিন্ন, আমার মায়ের পরিস্থিতি ভিন্ন। আমার ভাই, আমার বোন, আমার মা, আমার বাবা আমাকে সুর করে কথা বলতে বাধা দেয়। আমি কি বুঝাইতে পারছি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস অনুযায়ী সব সময় আমি আমল করতে চেষ্টা করি। আজকের বয়ানেও সেই হাদিস অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ। আমি একখানা হাদিস বলবো এবং হাদিস অনুযায়ী হাদিসের ব্যাখ্যা এবং কালামে পাকের ওই আয়াতকৃত তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা অনুযায়ী একটু কথা বলে আমার আলোচনা শেষ করব। এতটুকু সময় ধৈর্য সহকারে ইখলাসের নিয়তে বসা যাবে তো ইনশাআল্লাহ। কোন হাদিস? রাসূল আরবি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইরহু বিয়াদিহি। উম্মত, তোমাদের সামনে যখন কোনো খারাপ কাজ দেখবা, সামনে যখন কোনো অন্যায় কাজ দেখবা, সামনে যখন কোনো অশ্লীলতা দেখবা, সামনে যখন কোনো গুনার কাজ দেখবা, রাসূল আরবি বলেন হাত দিয়া বাধা দিবা। ঠিক না বেঠিক? 2 নাম্বার রাসূল আরবি বলেন, হাত দিয়া বাধা দেওয়ার শক্তি যার থাকবে না তার জন্য 2 নাম্বার একটা অপশন রেখে দিয়েছেন আল্লাহ। রাসূলুল্লাহ বলেন, ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি। 2 নাম্বার অপশনটা হলো জবান দ্বারা বাধা দিবা। 3 নাম্বার একটা অপশন ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি। 3 নাম্বার অপশনের অর্থটা আপনারা বলেন। শক্তি থাকলে হাত দিয়া বাধা দিবা, এটাতে ব্যর্থ হলে জবান দিয়ে বাধা দিবা, এটাতে ব্যর্থ হলে জোরে কোন অন্তরে অন্তরে সর্বনাশ। ফাল্গুনের মাহফিল গেল কয়দিন হইছে? এত তাড়াতাড়ি খায়া ফেলাইছেন। এটা তো একটা মগায়ও বুঝে, হাত দিয়ে বাধা দাও, না পারলে জবান দিয়ে বাধা দাও, না পারলে অন্তর দিয়ে বাধা দাও। কথা কন? না পারলে হাত দিয়া পরিকল্পনা করো, হাত দিয়া ঘৃণা করো, অন্তর দিয়া কি বলে জবান দিয়া ঘৃণা করো, অন্তর দিয়া ঘৃণা করো। যদি অন্তরে অন্তরে ঘৃণা করোই হইতো তাহলে অর্থটা ওইভাবে আসতো যে হাত দিয়া ঘৃণা করো, জিহ্বা দিয়া ঘৃণা করো, অন্তর দিয়া ঘৃণা করো। যেহেতু ওইভাবে আসছে হাত দিয়া বাধা দাও, না পারলে জবান দিয়ে বাধা দাও, না পারলে অন্তর দিয়ে বাধা দাও। আবারও বলে অন্তরে অন্তরে ঘৃণা করো। বুঝেন নাই? হাত দিয়ে বাধা দাও, না পারলে জবান দিয়ে বাধা দাও, না পারলে অন্তর দিয়ে বাধা দাও। হ্যাঁ,
এবারে প্রশ্ন করতে পারেন, হুজুর অন্তর দিয়ে বাধা দেয় কেমনে? প্রশ্ন এটা না? অন্তরে বাধা দেওয়ার পদ্ধতি আছে, খুব সংক্ষেপে বুঝে নেন। আমি আমার মূল আলোচনায় যাওয়ার জন্য শুধু সময় ব্যয় করছি বোঝানোর জন্য, যেন আমি পরবর্তীতে আলোচনা করলে সেটা বুঝেন। এজন্য এগুলা হলো কি বলে, এই পিলার মাত্র নিচ থেকে উঠাইতেছি, ফাউন্ডেশন। এই যে গেট দিয়ে আপনারা ঢুকলেন মাঠে, গেটের পাশে একটা কুকুর মরে পড়ে রয়েছে, দুর্গন্ধ, মাছি বন বন করে উঠতেছে। একজন মানুষ সামনে দিয়ে যায়, গন্ধ, এই গন্ধ হয়ে গেছে গা। আরেকজন আসছে, তাও গেছে, আরেকজন গেছে গা। এভাবে 100 জন যুবক গন্ধ বলে বলে গেল গা। এই যে গন্ধ কয়ে কয়ে এই যে রুমাল চাপ দিল, এটা কি ঘৃণা কইরা না মোহাব্বত কইরা? একটু বলেন বলেন। ঘৃণা কইরা। 100 জন মানুষ পাশ দিয়ে গেল, এই ময়লাটা পরিবর্তন হইছে না? কুকুরের গায়ে থেকে এখন সুঘ্রাণ বের হয়। ও, মানুষ কম গেছে দেখা। 1000 জন গেলে আরো বেশি লাগবে। 1 কোটি কি কয়, আরো বেশি লাগবে। 1000 কোটি মানুষ যদি ঘৃণা করে করে রুমাল চাপা দিয়ে পাশ দিয়ে চলে যায়, এটা থেকে দুর্গন্ধ বেশি বের হবে না কমবে? বেশি ছড়াবে। তাহলে আপনি অন্তরে ঘৃণা করার দ্বারা কোনো লাভ হইল? তাহলে কি করতে হবে? বাধা দিতে হবে। কেমনে বাধা দিবেন? মুহাক্কিক মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, অন্তরে অন্তরে বাধা দেওয়ার একটা সিস্টেম হলো, একটা যুবক দৌড়ায় দোকানের পাশে গেছে, গিয়া দেখে অনেকগুলা বন্ধু বান্ধব, ডাক দিয়া কয়, রে আরে আজীবন তো অনেক সিনেমার আড্ডা একসাথে গেছি, আড্ডা দিছি, গল্প করছি, অনেক সময় অনেক জায়গায় অনেক আনন্দ করতে যা করার করছি, কিন্তু উপকার করিনি কখনো, পারলে ক্ষতি করছি। আজকে চল মসজিদের দরজায়, ঈদগার গেটে, মাহফিলের ওই গেটে একটা কুকুর মরা পড়ে রয়েছে, চল একটু ব্যবস্থা করি কুকুরটা ফালানো। 3-4 জন বন্ধু আইসা টপ করে এটা তুলে নিয়ে একটা গর্তের মধ্যে মাটি চাপা দিয়ে দিল। কি পরিবর্তন হয়েছে না? হয় না? তাহলে কি হইলো? অন্তরে বাধা দেওয়া যায় না? যায় না? অন্তরে বাধা দেওয়ার সিস্টেমটা হলো পরিকল্পনা করা। কিভাবে পরিবর্তন করা যায়, কার কাছে গেলে পরে এই অন্যায়টা রুখা যায়, বাধা দেওয়া যায়, দুর্গন্ধটা সরানো যায়। জোরে বলেন ঠিক না বেটা? তাহলে আপনারা আমাকে প্রশ্ন করবেন যে তাহলে বাধা দিবে কে? প্রশ্ন করেন। আল্লাহর রাসূল বলছেন অন্যায় দেখলে বাধা দাও। প্রশ্ন হলো হুজুর বাধা দিবে কে? চলুন 1450 বছর আগে চলে যাই। সাহাবায়ে কেরামের সামনে উদাহরণ ধরে নেন। আল্লাহর রাসূল বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। সাহাবায়ে কেরামের মাঝে পয়গম্বর বয়ান করার পরে উদাহরণ স্বরূপ ধরে নেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ও পয়গম্বর, বাধাটা দিবে কে? আপনি তো বললেন বাধা দাও, বাধা দাও, কে বাধা দিবে কে? ওগো নবী, একটু জানবার চাই কে বাধা দিবে? আল্লাহর রাসূল এবারে অন্য হাদিস তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহর রাসূল বলে দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূল বলেন, দায়িত্বশীল যারা না তারা বাধা দিবে না। যার হাতে দায়িত্ব নাই, যার উপরে দায়িত্ব নাই, সে বাধা দিবে না। কে বাধা দিবে? আল্লাহর রাসূল বলেন, যার হাতে দায়িত্ব আছে সে বাধা দিবে। দায়িত্বশীল ব্যতীত বাধা দেওয়ার অধিকার কারো নাই। আল্লাহর রাসূল নিজে বলে দিয়েছেন, যে দায়িত্বশীল সে বাধা দিবে। প্রশ্ন হলো কে দায়িত্বশীল? কি প্রশ্ন আসে না? আসে না? ওগো নবী বলেন কে দায়িত্বশীল, একটু জানবার চাই। আল্লাহর রাসূল বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতি আর জিন জাতি তৈরি করেছেন।
আল্লাহর ইবাদত করার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমি পর্যন্ত, আমার পর থেকে আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত যত আসবে, প্রতিটা ব্যক্তি হলো দায়িত্বশীল। জোরে কোন সুবহানাল্লাহ। প্রতিজন ব্যক্তি কি? এবার আমি বলবো বাধা দিবে কে? আপনারা বলবেন দায়িত্বশীল যে। আমি বলবো দায়িত্বশীল কে? আপনারা বুকে হাত দিয়ে বলবেন আমি। বুঝে আসছে? বলুন, অন্যায় কাজ দেখলে বাধা দিবে কে? জোরে কর। দায়িত্বশীল কে? দেন দেন, বুকে হাত দেন। দায়িত্বশীল কে? আমি। আলহামদুলিল্লাহ। আমার বাপের ঘরের কথা বলছি। কার কথা? রাসূলে আরবীর কথা। আচ্ছা, এই রাসূলে আরবীর এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরামের একটু ব্যাখ্যা করব। কেউ রাগ করবেন না তো? কারণ যেহেতু আমি দায়িত্বশীল, আমার দায়িত্বটা বুঝে পাওয়া দরকার। আজকে আমি আর আপনি যে দায়িত্বশীল এই সম্পর্কে বেখবর, এই বেখবর হওয়ার কারণে, দায়িত্ব না জানার কারণে, দায়িত্ব সম্পর্কে খবর না রাখার কারণে আমি যে একজন দায়িত্বশীল এটাই তো জানি না। দায়িত্বটা কি এটা তো বহুত পরের বিষয়। কথা কয় না? আরে ভাই, আমাকে তো আগে জানতে হবে আমি দায়িত্বশীল, এরপরে না বুঝবে যে কি রে ভাই আমার দায়িত্বটা কি, কও দেখি। এরপরে না ওটা প্রশ্ন নাকি? আমি আর আপনি জানি না যে আমরা দায়িত্বশীল। তো এখন তো জানলাম দায়িত্বশীল আমরা, ঠিক না বে ঠিক? আজকে যারা দায়িত্বশীল এদের জানা নাই যে দায়িত্ব এদের উপর আছে। এটা না জানার কারণে, কি দায়িত্ব এটা না জানার কারণে প্রত্যেক দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে বেখবর। আর দায়িত্বশীলরা দায়িত্ব সম্পর্কে বেখবর থাকার কারণে আজকে ব্যক্তি কেন্দ্রিক ব্যক্তিরা ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ কেন্দ্রিক সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এমনকি সারা পৃথিবীর মুসলমানগুলো আজকে গহীন কি বলে ইহুদি খ্রিস্টানের কালচারে কালচারিত হয়ে ইহুদি খ্রিস্টানদের প্যাকেটজাতকৃত দ্রব্যের মতো ঘোর অন্ধকার অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। কারণ কি? দায়িত্বশীলের দায়িত্ব সম্পর্কে বেখবর হওয়া। কথা কয় না? তাহলে আমাদের দায়িত্ব সম্পর্কে জানা দরকার আছে না নাই? দায়িত্বশীল কে? কথা কয় না? আমি। দায়িত্বশীল কে? আমার দায়িত্ব কি একটু জানা দরকার আছে না নাই? তো রাসূলে আরবীর হাদিস থেকে একটু দায়িত্বগুলো জেনে নেই, কি বলেন? পাশাপাশি আল্লাহ তাআলার কোরআন থেকে। আল্লাহর রাসূল বলেন সবাই দায়িত্বশীল। ওগো নবী, কি আমার দায়িত্ব আমাকে একটু বলে দেন। এবার পয়গম্বর বলেন ব্যাখ্যা স্বরূপ হাদিসের ব্যাখ্যায়, সমাজের ভিতরে, দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, পৃথিবীর ভিতরে সবথেকে ছোট্ট একটা পরিসর হলো সংসার, পরিবার, ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল বলেন পরিবারের ভিতরে দুইজন দায়িত্বশীল, একজন হলো বাবা আর একজন হলো মা। যদি কোনো ঘরের বাবা না থাকে ওই ঘরের বড় ভাই, ঠিক না বেঠিক? বাবা মা পরিবারের দায়িত্বশীল। আর একটু বড় পরিসর, পরিবারের থেকে আর একটু বড় পরিসরে চলে যান, ওই জায়গার পরিসরের নাম হলো সমাজ। কথা কয় না? আমার দিকে তাকান। সমাজের আর একটু বড় পরিসর আছে জিলা, জিলা থেকে আর একটু বড় পরিসর বিভাগ, বিভাগ থেকে আর একটু বড় পরিসর হলো দেশ। জোরে কোন ঠিক না বেঠিক? এবার আল্লাহ নবী বলেন ঘরের ভিতরে সংসারের দায়িত্বশীল হলো বাবা মা, সংসারের থেকে আর একটু বড় পরিসর হলো সমাজ। সমাজের দায়িত্বশীল থাকে কয়েকজন মানুষ। এক নাম্বার হলো চেয়ারম্যান সাহেব, দুই নাম্বার হলো কমিশনার সাহেব, তিন নাম্বার বড় মিয়া সাহেব, যাকে আমরা বিচার আচার অনুষ্ঠানের ভিতরে সবার সামনে আসন করে দেই, ঠিক না বেঠিক? সমাজ থেকে আর একটু বড় পরিসর হলো থানা, জেলা। আল্লাহর নবী বলেন ওই জায়গার ভিতরে দায়িত্বশীল আছে না নাই? আমরা একটু চোখটা আমাদের পরিসরের ভিতরে তাকায়া দেখি, চোখ দিয়ে একটু তাকায়া দেখি, ওই সমস্ত জায়গার ভিতরে দায়িত্বশীল বলেন উপরস্থ জেলা, কি বলে অফিসার, জেলা অফিসার, জেলা সভাপতি, জেলা পরিচালক, এইভাবে এক একজন এক এক রকম দায়িত্বশীল। ওসি সাহেব একজন দায়িত্বশীল, ডিসি সাহেব একজন দায়িত্বশীল,
এমপি সাহেবের পরিসর হলো আর একটু বড় পরিসরে, ঠিক না বেঠিক? আর একটু বড় পরিসরে হলো মন্ত্রী সাহেব, আর একটু বড় পরিসরে হলো প্রধানমন্ত্রী, ঠিক না বেঠিক? আর একটু বড় পরিসর ওখানে রাষ্ট্রপতি, আর একটু বড় পরিসর বিশ্ব নেতারা। এবার কার কি দায়িত্বশীল সমাজের ভিতরে, কার পরিবারের ভিতরে কে দায়িত্বশীল? বাবা মা। বাবা মার দায়িত্বটা হলো সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, সন্তানের বাবা মায়ের জীবদ্দশায় সন্তানকে যতদিন হায়াতে পাইল ততদিনের হিসাব পুঙ্খানুপুঙ্খের রূপে আল্লাহর দরবারে দিয়ে দাও। সন্তানগুলা নামাজ পড়ছে কিনা, সন্তানগুলা রোজা রাখলো কিনা, সন্তানগুলা পর্দা করলো কিনা, সন্তানগুলা কি বলে হালাল হারাম তমিজ করলো কিনা, এই প্রতিটা পদ প্রতিটা পুঙ্খানুপুঙ্খরূপে জবাব আল্লাহর দরবারে দিবে কে? কথা কয় না? বাবা মা। কে দেবে? সন্তান ছেলে হোক মেয়ে হোক, জবাব দিতে হবে বাবা মায়ের। আরেকটু বড় পরিসর চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, সংসারের অন্যায়গুলা বাধা দিবে বাবা মা, সমাজের অন্যায়গুলা বাধা দিবে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব। যেহেতু সমাজের আন্ডারে ওনারা দায়িত্বশীল, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বড় ভালো লাগলো আমার ভাইজানদের কথা শুনে, আমার মুরব্বীদের কথা শুনে বড় ভালো লাগলো। এলাকায় মদখোর, সুদখোর, ঘুষখোর, জুয়াখোর সবকিছু রোখার জন্য প্রস্তুত। কথা কয় না? কি কয় নাই? মাইক দিয়ে বলে নাই আমার আগে? আল্লাহ কবুল করুন বলে না আমি। আর একটু বড় পরিসর এসপি সাহেব, ডিসি সাহেব, এমপি সাহেব, আপনার এরিয়ার ভিতরে দায়িত্বশীল আপনি। অন্যায়গুলা হাত দিয়া বাধা দেওয়ার দায়িত্ব আপনার, জোরে কোন ঠিক না বেঠিক? আর একটু বড় পরিসর যার যেখানে দায়িত্বশীল ওই জায়গার দায়িত্বের জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এবার রব্বে কারীম মা বাবাকে সামনে দাঁড়া করায় বলবেন, দে জবাব দে। সন্তানগুলা নামাজ পড়লো কিনা, সন্তানগুলা রোজা রাখলো কিনা, পর্দা করলো কিনা, হালাল হারাম তমিজ করলো কিনা। বাবা মায়ে বলবে, হ্যাঁ আমার সন্তানগুলা কি বলে ধোয়া তুলসী পাতা, দুধে ধোয়া সন্তান। আমার সন্তানগুলা আমার চোখের সামনে বড় হয়েছে, কোনদিন সন্তানগুলোর অন্যায় কাজ করতে দেই নেই। আল্লাহ বলবে, রাখ। ও ফেরেশতারা, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বে কারীম বলবেন, ফেরেশতারা ওর জবানটা সেলাই করে দে। যেই জিহ্বাটা দিয়ে দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলেছে, ওই জিহ্বাটা লড়ায় লড়ায় আজকে আমি রব্বে কারীম, যার উপরে কারো ক্ষমতা নাই, আমি জাল্লা জালালুহু, এমন আল্লাহর পাওয়ার শক্তিশালী ক্ষমতাধর আল্লাহর সামনে দাঁড়ায় সেই বেহায়া জিহ্বাটা মিথ্যা কথা বলতেছে। আজকে জিহ্বাটা বন্ধ করে দিবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাব দেওয়ার জন্য হাত যথেষ্ট, আল্লাহর প্রশ্নের জবাব দেওয়ার জন্য পা গুলা যথেষ্ট, আল্লাহর প্রশ্নের জবাব দেওয়ার জন্য চোখ যথেষ্ট, আল্লাহর প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রতিটা পশমের গোড়া গোড়া যথেষ্ট। না না, তুই তোর সন্তানগুলারে ঠিক মতো রাখো নাই, নামাজ পড়ে নাই, আদর করে ঘুমাই ঘুম পাড়াইছো, আদর করে সন্তানগুলারে বেপরদায় রাখছো, ঘরের মধ্যে টেলিভিশন দিয়ে দিয়ে সন্তানগুলারে অশ্লীলতার শিক্ষা দিয়েছো, 5-6 ভর্তি করাইলা, ক্লাস 3-2 ভর্তি করাইলা, সন্তানগুলারে বেহায়াপনা শিক্ষা দিছো, নাচ গান শিক্ষা দিছো। আর একটু বড় পরিসর সমাজের চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, জবাব দে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় জবাব দেওয়ার সময় আল্লাহ বলবেন, না না, তোর এলাকায় মদ করে অভাব ছিল না, জুয়া করে অভাব ছিল না, তাস করে অভাব ছিল না, সুদ করে অভাব ছিল না, গাঁজা করে অভাব ছিল না, ইয়াবা বাবা ফেন্সিডিল ডাইভ করে অভাব ছিল না, বেপরদার অভাব ছিল না, শিরকের অভাব ছিল না। কথা কন। এখন তো মদ, গাঁজা, ইয়াবা বাবা, ফেন্সিডিল, শিরিক, এই সব কিছুর আস্তানা সরকারি প্রশাসনের প্রহরায় হয়। অস্বীকার করতে পারবেন লালনের আস্তানা সরকারি প্রহরায় মদের আড্ডাখানা হয়?
অস্বীকার করতে পারবেন আটরশি, নয়রশি, সুরেশ্বর, কুতুববাগী, দেওয়ানবাগী, রায়েরবাগী, রাজারবাগী, চন্দ্রপাড়া, চন্দ্রপুরী, মাইজবান্ডারি, এনায়েতপুরী, ল্যাংটা, ফুলতলি, কে বলে আবগাছ, গাবগাছ, চটওয়ালা, জটওয়ালা যত আছে এগুলার দরবারে যে অশ্লীলতা, নারীবাজি, মাগিবাজি, তারপরে কি এই যে মদ, গাঁজা, ইয়াবা, বাবা, ফেন্সিডিল এগুলা যে সব চলে, অস্বীকার করতে পারবেন? প্রশাসনের নাকের গোড়ায় না নাকের বাইরে, নাকের ডগায় না নাকের বাইরে? অস্বীকার করতে পারবেন গুলিস্তান যে এই যে সেই কি বলে গোলাপশার মাজারে অসংখ্য অগণিত গাঁজাখোরদের আড্ডাখানা, অস্বীকার করতে পারবেন? এগুলা প্রশাসনের নাকের ডগায় চলতেছে। প্রশাসন নীরব কেন? তার দায়িত্ব সম্পর্কে সে বেখবর। তো দায়িত্ব সম্পর্কে বেখবর থাকার কারণে আমরা দায়িত্বগুলো দেখেও দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দে জবাব দেখ, কই তোর প্রশাসনিক এরিয়ার ভিতরে তো গাঁজাখোরের অভাব ছিল না, শিরিকের অভাব ছিল না, মাজার পূজার অভাব ছিল না, মাজারে গিয়ে সিজদায় পড়ে থাকতো অনেক মানুষের অভাব ছিল না? দে জবাবটা, দে জবাবটা দে। তখন কই যাইবেন বাবা? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোন সুযোগ নাই রে বাবা। ও যুবক ভাই গো, ও পর্দার অন্তরালের মা, এলাকার বড় ভাই, মুরব্বী বাবা, সকলের পায়ে হাত রেখে বলবো, ভুল বুঝবেন না। ও এলাকার মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, আপনাদের পায়ে হাত রেখে বলবো, দাড়ি টুপি ওয়ালাগেরে ভুল বুঝবেন না, ইমামকে ভুল বুঝবেন না, মুয়াজ্জিন, মুহাদ্দিস, মুফাসসিরিন কেরামকে ভুল বুঝবেন না। এরা আপনার বন্ধু, খোদার কসম এরা আপনার দুশমন নয়। কেন বললাম এরা আপনার বন্ধু? একটু প্রমাণটা নিয়ে নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ রসুলের বর্ণনা অনুযায়ী এক ওয়াক্ত নামাজকে যদি কেউ ইচ্ছা করে কাজা করে, কাজা মানে কি ছেড়ে দেওয়া নাকি? এক ওয়াক্তের নামাজ ইচ্ছা করে আরেক ওয়াক্তে নিয়ে পড়াকে কাজা নামাজ বলা হয়। আল্লাহ রসুল বলেন, এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে কেউ কাজা করে, তার আমলনামায় 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লেখা হয়ে যায়। এরপরে যদি নামাজে কেউ অশুদ্ধ পড়ে, নামাজ হয়নি, জোরে কর, জীবনে কয় ওয়াক্ত নামাজ শুদ্ধ করে পড়তে পারলাম? বিবেকের কাছে প্রশ্ন রাখেন। আমার যত ভেজাল যুক্ত নামাজ আছে, ওই ভেজাল যুক্ত নামাজগুলা ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় বলি, ইকতাদাইতু বিহাযাল ইমাম। আয় আল্লাহ, আমার তেলাওয়াত শুদ্ধ নাই, আয় আল্লাহ আমার তাকবীর শুদ্ধ নাই, আয় মাবুদ আমার পবিত্রতা শুদ্ধ নাই, আমার জীবন ভর নাপাকি আল্লাহ। আয় আল্লাহ, আমি আমার নাপাক, অশুদ্ধ বিশুদ্ধ তিলাওয়াত না করার কারণে, অশুদ্ধ তিলাওয়াত, অশুদ্ধ আচরণ সব কিছু নিয়ে বিশুদ্ধ ভেজালহীন নির্ভেজাল ইমামের পিছনে দাঁড়ায় গেল। 2,88,00,000 বছর জাহান্নামের জিম্মা মাথায় নিয়ে যেই ব্যক্তি সামনে দাঁড়াইলো, ওই ব্যক্তি হলো ইমাম। এক ওয়াক্ত নামাজের জন্য যদি 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা লাগে রে যুবক, জীবনে কয় ওয়াক্ত নামাজের জিম্মা ইমামের মাথায় দিলাম? হিসাব আছে নাকি? জোরে কোন? ও যুবক, তোমরা ভুল বুঝা না, ও মুরব্বী বাবা ভুল বুঝবেন না। আজকে কত ইমামের সাথে খারাপ ব্যবহার করা হয়, দুর্ব্যবহার করা হয়, কত মুয়াজ্জিনকে ধাতায়, কত রকম ব্যবহার। গতকালকেও সাভার যে মসজিদ কমিটির উদ্যোগে মাহফিল হলো, গিয়ে দেখলাম, আমি সরেজমিনে দেখা, মসজিদ কমিটির ভিতরে কিছু মূর্খ বলদ বকলম ঢুকানো। ওই বদমাইশ বলদ বকলমরা ইমাম মুয়াজ্জিন আলেমদের সাথে ব্যবহার কেমনে করে সেটা জানে না। যদি এমন একজন যুবক তালাশ করি রে যুবক, তোমাকে একটা চাকরি দেওয়া হবে, মাসে 8,000 টাকা, 6,000 টাকা, 10,000 টাকা বেতন, কিংবা 15,000 টাকা বেতন। ঈদের দিন দরখাস্ত লিখবা কর্তৃপক্ষের কাছে, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, কি বলে উপরের যত দায়িত্বশীল অফিসার, ঈদের দিন আসলো ছুটি দেন, ছুটি চাই। ম্যানেজার বলবে ছুটি নেই। ঈদুল আজহায় ছুটি চাইলা, ছুটি নাই। সবে বরাতে, সবে কদরে ছুটি চাইছো না, তাও নাই। বাড়িতে মেহমান আসবে, বিশেষ মেহমান, তাও ছুটি নেই। বছরে নির্ধারিত 2-1টা দিন ছাড়া আর কোনো ছুটি নেই। এই ছুটি ছাড়া কোনো প্রোগ্রাম, কি বলে ছুটি ছাড়া কোনো চাকরি যদি বলি আপনাকে দেব 15,000 টাকা বেতন, বলুন একজন যুবক যে আমি রাজি আছি।
আছেন? বলেন। অথচ আপনার পাশেই আপনার মসজিদের ইমাম, ঈদুল ফিতরে বাড়ির ভিতরে বাবা আছে, মা আছে, ইমাম সাহেবের তো মনে চায় বিবি গুলারে নিয়ে, বাচ্চা গুলারে নিয়ে ঈদুল ফিতরের নামাজ একসাথে পড়ি, বিবির সাথে আনন্দ করব, বাচ্চা গুলারে নিয়ে ঈদগাহে নামাজ পড়ব। ইমাম সাহেবেরও মনে চায়, মুয়াজ্জিন সাহেবেরও মনে চায়, খাদেম সাহেবেরও মনে চায় বাড়িতে বৃদ্ধ বাবা মা আছেন, বাবা মাকে নিয়ে হাসি মুখে ঈদুল আজহায় অনুষ্ঠিত অনুষ্ঠানে, ঈদুল আজহার ভিতরে একসাথে অংশগ্রহণ করি। ইমাম সাহেবেরও মনে চায় একটু সবে বরাত আসলে, সবে কদর আসলে, মেহেরাজ আসলে, বিভিন্ন দিবসগুলোতে ফ্যামিলির অনুষ্ঠানে গিয়ে একটু হাজির হই। মুয়াজ্জিন খাদেম সাহেবেরও একটু মনে চায় বাড়িতে মেহমান আসছে, বিবি আমাদের বারবার বলে স্বামী একটু বাড়ি আসেন, বাড়িতে মেহমান ভরা, সকলের চেহারা দেখি বড় ভালো লাগে, স্বামী গো আপনার চেহারা দেখি না, আপনি কোথায়? দৌড়া মসজিদ কমিটির সভাপতি সাহেবের কাছে দরখাস্ত নিয়ে গেলেন। সভাপতি সাহেব মুখটা বেঞ্চি গাইতে দরখাস্তটা ফিরায় দিলেন, না কোনো ছুটি নেই, ঈদুল ফিতরেও ছুটি নাই, ঈদুল আজহায়ও ছুটি নাই, সবে বরাত সবে কদরেও ছুটি নাই, বাড়ির কোনো অনুষ্ঠান প্রোগ্রামেও ছুটি নাই। ওই জায়গায় দাঁড়ায় অনবরত মসজিদের খেদমত করতেছেন, অনবরত নামাজ পড়াইতেছেন, অনবরত আযান দিতেছেন। এরপরেও যদি কেউ বলেন ইমাম আমার শত্রু, আমার দুশমন, এরপরেও যদি কেউ বলেন উলামায়ে কেরাম দুশমন, ওরে যুবক পায়ে হাত রেখে বলবো সময় থাকতে এই চিন্তাধারা থেকে ফেরো, না হলে ওই ইমাম, ওই আলেম, ওই তালেবুল ইলম, ওই খাদেমের চোখের পানিতে গজবে ধ্বংস হয়ে যাবে। যে কথাগুলা বলছিলাম, আমাকে আলেমকে আমাদেরকে ভুল বুঝিও না রে যুবক, আমাদেরকে ভুল বুঝানোর কোনো, ভুল বুঝার কোনো অপশন নাই। দায়িত্ব না জানার কারণে, দায়িত্ব সম্পর্কে বেখবর হওয়ার কারণে আমাদের সমাজ আজকে নষ্ট হয়ে যাইতেছে, আমাদের সমাজ আজকে ধ্বংস হয়ে যাইতেছে। সময় বেশি বাড়তেছে, সময় কম, অল্প সময়ের ভিতরে দায়িত্বগুলা ধরায় দিয়ে বয়ান শেষ করে দেই। আল্লাহর রাসূল বললেন হাত দিয়ে বাধা দাও। কে হাত দিয়ে বাধা দিবে? আমরা বুঝলাম সংসারের ভিতরে আব্বা আম্মায় হাত দিয়ে বাধা দিবে, জোরে কোন ঠিক না বেঠিক? অন্যায় দেখলে বাবা মায়ের হাত দিয়ে বাধা দিবে। বাবা মা যদি হাত দিয়ে বাধা দিতে ব্যর্থ হয়, আমি বলবো, পায়ে হাত রেখে বলবো, ভুল বুঝবেন না, চির সত্য কথা বলে গেলাম, যেই বাবা মায়ের সন্তানের অন্যায় হাত দিয়ে বাধা দিতে পারবে না, ওই বাবা মা একজন ব্যর্থ দায়িত্বশীল। সংসারের বড় পরিসর সমাজ, সমাজের ভিতরে যে দায়িত্বশীল সে হাত দিয়ে অন্যায় বাধা দিতে পারবে না, আমি বলবো সমাজের ভিতরে ব্যর্থ দায়িত্বশীল। আর একটু বড় পরিসর মন্ত্রী, এমপি, এসপি সাহেব, ওসি সাহেব, পিসি সাহেব যদি অন্যায় হাত দিয়ে বাধা দেওয়ার মতো পাওয়ার না থাকে, বলবো ব্যর্থ দায়িত্বশীল। কথা বলেন? আল্লাহর দরবারে ব্যর্থ দায়িত্বশীল। হাত দিয়া বাধা দেওয়ার ক্ষমতা যাদের আছে, এরা যদি হাত দিয়া বাধা না দেয়, সমাজের অবস্থা খুব খারাপ হয়ে যায়। কই আমার আব্বা আম্মা তো জীবনে কোনোদিন আমারে বলে নাই দাড়িটা উঠার সাথে সাথে দাড়ি রাখবি, দাড়িতে জীবনে বেলেট লাগাবি না। খোদার কসম করে বলি রে যুবক, ও পর্দার অন্তরালের বোন, আমার আব্বা আম্মা কোনোদিন আমার বোনেদেরকে বলে নাই সাবধান, বোরকা ছাড়া বাড়ির বাইরে বেরোবি না। বরং আমি তো প্রায় বলে থাকি, এমন এক মায়ের গর্ভের সন্তান, আমার মায়ের গায়ের বোরকার কালার কেমন পাড়া প্রতিবেশী অনেকে এখনো পর্যন্ত বলতে পারবে না। আমার আব্বা আম্মায় অন্যায় হাত দিয়ে বাধা দেওয়ার দরকার হয় নাই, তার আগেই আমরা সংশোধন হয়ে যাই, আলহামদুলিল্লাহ। এখন আসেন, হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি আমার আছে নাকি? না না, হাত দিয়া বাধা দেওয়ার শক্তি আমার নাই, যেহেতু আমি দায়িত্বশীল নয়, চেয়ারম্যানও নয়, মেম্বারও নয়, কোন উল্লেখযোগ্য ক্ষমতাধর দলের কোন কর্মীও নয়। কথা কয়? তাহলে আমার জন্য কোন অপশন? ওগো নবী বলুন, আমার জন্য কোন অপশন? নবী বলেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি। ওরে ফেরদাউস আলাজা, হাত দিয়া বাধা দেওয়ার শক্তি যদি তোমার না থাকে, তুমি জবান দিয়ে বাধা দাও।
না না, খোদার কসম জবান দিয়ে বাধা দেওয়ার শক্তি আমার নাই। তবে যাদের হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি আছে, দায়িত্ব সম্পর্কে বেখবর থাকার কারণে বাধা দেয় না, তাদেরকে আমি জবান দিয়ে একটু বলে বলে তাদের দায়িত্বগুলা বুঝায় দেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাসূলের দায়িত্বটা একটু পালন করার চেষ্টা করি। ও দায়িত্বশীল আব্বাজান, ও দায়িত্বশীল আম্মাজান, ও দায়িত্বশীল বড় ভাই, তোমার দায়িত্বশীল এইটা, তোমার দায়িত্ব এটা, এই দায়িত্ব নিয়ে তুমি দায়িত্ব পালন করো। এখন কথাবার্তা শেষ, এবার খুব সংক্ষেপে দৌড় মারবো। এতক্ষণ বুঝলাম দায়িত্বশীল সবাই, তবে হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা সবার নাই। কথা কই না? কিন্তু জবান দিয়ে বাধা দেওয়ার শক্তি যাদের আছে, ক্ষমতা যাদের আছে, তাদের কি করতে হবে? জবান দিয়েই বাধা দিতে হবে। এখন প্রশ্ন, হুজুর কোনটারে বাধা দেব? সমাজে তো অন্যায় দেখি না, অন্যায় দেখলে সে বাধা দেব, দেখি তো না, বাধা দেব কি? কি এমন না প্রশ্ন? আমাদের চোখে অন্যায় নাই, যা হইতেছে সব ন্যায় সঙ্গত হইতেছে, কোনো অন্যায় কাজ নাই। সুন্দর মতো চলতেছে আমাদের দেশ, সুন্দর মতো চলতেছে, যার যার মতো সুন্দর চলতেছে, কোনো অন্যায় নাই। আমাদের চোখে অন্যায়গুলো ধরা পড়ে না। ধরা না পড়ার অন্যতম কারণ হলো এতদিন আমরা দায়িত্ব সম্পর্কে বেখবর ছিলাম। এখন যখন আমরা দায়িত্ব বুঝে পাইলাম, এখন আমাদের চোখে একটা একটা করে ধরা পড়বে ইনশাআল্লাহ। এক নাম্বার অন্যায়, গত 2 দিন আগে বাংলাদেশে একটা উৎসব পালন করা হয়েছে। যারা দায়িত্বশীল এদের উচিত ছিল হাত দিয়ে বাধা দেওয়া, যেহেতু এরা হাত দিয়ে বাধা দেয় নাই, এজন্য আমরা জবান দিয়ে বলে বলে সতর্ক করতেছি, ও দায়িত্বশীলরা আপনারা হাত দিয়ে বাধা দেন। কথা কন। 2 দিন আগে কি উৎসব ছিল বাংলাদেশে? জোরে কর। হোলি উৎসব। হোলি মানে কি? ইংরেজি শব্দ। হোলি মানে কি? পবিত্র। হোলি মানে পবিত্র না? ইংরেজি শব্দ হোলি অর্থ কি? পবিত্র। হলিডে মানে হলো পবিত্র দিবস। এই পবিত্র দিবসের দিনে সমাজের ভিতরে, আমার দেশের ভিতরে, সারা বাংলাদেশ ও সারা পৃথিবীতে যে সমস্ত কার্যকলাপ চলেছে, এই সব কার্যকলাপ দেখার পরে আমি বুঝলাম, চিন্তাধারা করে দেখলাম, এই হোলি দিবসের নাম যদি, মানে এই হোলির নাম যদি হোলি হয়, মানে পবিত্র হয়, তাইলে গায়েতে যার গুয়ের গন্ধ, এর নাম আতর আলী হইলে সমস্যা নাই। কথা কয় না? হোলি উৎসবটা কি? এর ইতিহাস কি? বেখবর। কিন্তু এই দিনে আরেকজনকে রাঙাইতে হবে। একটা ছেলে আরেকটা মেয়েকে লাল রং দিয়ে রঙিন করতে হবে, চাই মেয়েটা আমার পরিচিত হোক বা না হোক। কথাবার্তা সংক্ষেপ। হোলি দিবস কোন জায়গা থেকে এসেছে? এটা হিন্দুদের একটা উৎসব। কোন জায়গা থেকে এসেছে? হিন্দুদের বেদ পুরাণে আছে। সুন্দর ঘটনা সংক্ষেপে বলি। রাধা আর কৃষ্ণ তাদের দেবদেবীর নাম। কৃষ্ণ মানে হলো একটা মহিলা, রাধা মানে না, কৃষ্ণ মানে পুরুষ মনে হয়, রাধা মানে মহিলা। তো কৃষ্ণ আর রাধা দুইজনের প্রেম পীড়িতে মত্ত, একজনে আরেকজনের প্রেমে মত্ত হাবুডুবু খায়। নির্ধারিত একটা দিন হঠাৎ করে ওনার দুইজন আর সইতে পারে নাই, প্রেমের আগুন জ্বলতে জ্বলতে একদম অবস্থা খারাপ। তো এক ঘরের মধ্যে ঢুইকা আগাম কুকাম যা করার সব করছে। এমন করছে একজনের শরীর থেকে রক্ত বের হয়ে আরেকজনের শরীর ভরে গেছে। এ আমার মুখের কথা না, বেদ পুরাণে তাদের কিতাবের কথা। এখন দুইজন ঘর থেকে বেরোবে কিভাবে? সকালবেলা শরম লজ্জা, আয় হায় সারা রাত যা করছি শরম নাই, বের হইতে শরম। এখন উনি যেহেতু ওদের দেবদেবী খোদা মানে, ভেতর থেকে আদেশ করলেন, তোমরা আজকে একটা দিবস উদযাপন করো। কি দিবস খোদা বলেন? জহুকুম, বলে তোমরা একজন আরেকজনের শরীর লাল রং দিয়ে রাঙায়া দাও। এই দিবসটার নাম হবে হোলি দিবস। তো বাইরে রঙের খেলা চলতেছে, রঙের ছড়াছড়ি। সবাই যখন লালে লাল, তখন ওই দুইটা বেশ্যা বের হয়ে আসছে বাইরে। এই মানুষের দেওয়া লালে লাল দিয়ে বেশ্যার রক্ত ঢাকতে যাওয়ার, ঢাকার জন্য তারা এই দিবস তৈরি করছে।